বাসায় বসে কিভাবে পার্লারের মতো আমার আম্মুর পায়ের পেডিকিউর করে দিলাম সেই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। অনেকেই জানেন যে আমার আম্মুর রিসেন্টলি অপারেশন হয়েছে। এরপর থেকে তো আমার আম্মু বেশ অনেকদিন ধরেই সিক। আজকে খেয়াল করে দেখলাম হাত পা সবকিছু একটু কালো হয়ে গিয়েছে, মানে ময়লা পড়েছে, এন্ড নেইলসও অনেক বড় হয়ে গিয়েছে। সো ভাবলাম আজকে বাসায় আমার আম্মুর পায়ে একটু পেডিকিউর করে দিই, একদম পার্লারের মতোই। পেডিকিউর করার জন্য যা যা লাগবে সবকিছু আমি এখানে রেডি করে নিয়েছি। এখানে আমি একটা বড় গামলা নিয়েছি, এটা মেইনলি আমাদের বাসার কাপড়গুলো ওয়াশ করা হয়। এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে দিতে হবে। এখন দিচ্ছি লবণ আর শাওয়ার জেল এবং তার সাথে লেবুর স্লাইস এবং লেবুর রস। আমার কাছে রোজ এবং স্ট্রবেরি দুই ধরনের শাওয়ার জেল আছে। এটা পানিতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই শাওয়ার জেলটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তর্নিস গ্লোরিয়া ফেসবুক পেজে। এই শাওয়ার জেলটা আমাদের স্কিনকে সফট করে, স্মুথ করে এবং সারা দিন আমাদের বডি থেকে খুবই সুন্দর একটা স্মেল আসে, যার জন্য কোনো প্রকারের পারফিউম ইউজ করতে হয় না। এই শাওয়ার জেলটা আপনারা হোল বডিতে ইউজ করতে পারবেন। এবার আমার পা 5 থেকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। এটা হচ্ছে একটা এক্সফ্লোইটিং গ্লাভস। এই গ্লাভসটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন তর্নিস গ্লোরিয়া ফেসবুক পেজে। এটার মাধ্যমে আমি আমার আমুর পাটা একটু ঘষে দিচ্ছি। এটা একবার যারা ইউজ করেছে তারাই এক্সফ্লোইটিং গ্লাভসের ফ্যান হয়ে গিয়েছে। এটার মাধ্যমে অনেক সুন্দরভাবে আমাদের শরীর থেকে ময়লা উঠে, এন্ড তার পাশাপাশি ডেড সেলগুলোও কিন্তু রিমুভ হয়ে যায়। সো আমি একটু সময় নিয়ে আম্মুর পাটা ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছিলাম। তো এখন হচ্ছে আম্মুর নেইলস গুলো আমি কেটে দিব। দেখতে পাচ্ছেন অনেকটা বড় হয়ে গিয়েছে। আর আম্মুর নেইলস হচ্ছে অনেক বেশি পাতলা, যার জন্য একটু কিছুতেই একদমই ফেটে যায়। আর আমার কাছে পুরো একটা নেইল কাটারের সেট আছে, যার জন্য আমার একটু সুবিধা হয়েছে। এই সেটটা আমাকে আমার খালামণি গিফট করেছে। ইভেন নেইল শাইনার দিয়ে আমি আম্মুর নেইলটা একটুখানি ঘষছি। এক পায়ের নেইলস কাটা শেষ এবং আমি সেকেন্ড পাটাও করে দিচ্ছি। তো দুই পায়েরই নেইল কাটা শেষ। এখন হচ্ছে আমি একটুখানি স্ক্রাব করব, তাই এখন আমি ইউজ করছি বাথ সল্ট। এই বাথ সল্ট গুলো আপনারা পেয়ে যাবেন তর্নিস গ্লোরিয়া ফেসবুক পেজে। এখানে রোজ অথবা ল্যাভেন্ডার দুই ধরনের বাথ সল্ট আপনারা নিতে পারবেন। বাথ সল্ট ইউজ করার মাধ্যমে আমাদের যে ডেড সেল গুলো থাকে এগুলো রিমুভ হয়ে যায়। তার পাশাপাশি আমাদের স্কিনে যদি কোনো প্রকারের দাগ, পিগমেন্টেশন এসব থাকে এগুলোও দূর হয়ে যায়। নর্মালি তো আমরা ফেসের কেয়ার নেই, বাট কিন্তু আমাদের বডি বা হাত পায়ের কেয়ার নিতে পারি না। বাহিরে যাওয়ার ফলে সানট্যান পড়ে যায়। এই বাথ সল্টের কারণে কিন্তু এই সানট্যান গুলো রিমুভ হয়। আপনার স্কিনে যদি কোনো প্রকারের দাগ থাকে, স্পেশালি অ্যালার্জির দাগ, এই দাগগুলো কিন্তু এই বাথ সল্ট দিয়ে ঘষার জন্য আস্তে আস্তে অনেকটাই হালকা হয়ে যায়, ময়লা উঠে যায়, যার ফলে আমাদের স্কিনটাও এই বাথ সল্ট ইউজ করার মাধ্যমে ব্রাইট হতে থাকে। এটা উইকলি 2 to 3 টাইমস ইউজ করলেই হবে এবং একটু সময় নিয়ে 5 থেকে 6 মিনিট ধরে ভালোভাবে ম্যাসাজ করতে হবে। আর মানে 10 বছরের পাই কত না লাগে আমার বাচ্চারা যে বয়স করতেছে। তারপর পাটা আবারও একটু ধুয়ে নিলাম। এখন হচ্ছে পায়ে একটা প্যাক লাগাবো। আমি এখানে আড়ং-এর মুলতানি প্যাকটা ইউজ করছি। তর্নিস গ্লোরিয়াতে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা 100% অরিজিনাল পেয়ে যাবেন। আর ক্যাশ অন হোম ডেলিভারি, একটা টাকাও আপনাকে অ্যাডভান্স করতে হবে না। এন্ড প্রত্যেকটা পারচেসের সাথে কিন্তু আপনার জন্য থাকবে আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট। আলহামদুলিল্লাহ যে আপুরা আমাদের প্রোডাক্ট অনেক বেশি পছন্দ করছে। অথেন্টিক প্রোডাক্ট কিনতে চাইলে অবশ্যই তর্নিস গ্লোরিয়া পেজ থেকে অর্ডার করবেন। প্যাকটা ভালোভাবে লাগানোর পর শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করছি, আর শুকিয়ে গেলেই ভালো মতো ধুয়ে দিচ্ছি। লাস্টলি পাটা ভালো পানি দিয়ে ধুয়ে এসে আমি আবারও একটু নেইল শাইনার দিয়ে শাইন করে দিচ্ছি। এতে করে নেইলস গুলো অনেক বেশি চকচক করতে থাকে। এবার আমি পন্ডস এর ময়শ্চারাইজার আমার পায়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এই ময়শ্চারাইজার গুলো আপনারা আমাদের পেজেই পেয়ে যাবেন। এই হচ্ছে আম্মুর পায়ের ফাইনাল লুক। অনেক বেশি ক্লিন আর ফ্রেশ লাগছে। দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। এন্ড গাইস, এটা হচ্ছে আমাদের পেজের বেস্ট বেসিক স্কিন কেয়ার কম্বো, আর তার পাশাপাশি এগুলো হচ্ছে বেস্ট বডি কেয়ার কম্বো। সো দেরি না করে এখনই অর্ডার করুন।